আল্লাহ তাআলা বলছেন সূরা হজের মধ্যে, আমি যদি কোনো আমার বান্দাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, আমি কার বান্দাদেরকে? আল্লাহর বান্দাদেরকে, ইমানদারদেরকে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে তারা ৬০টা কর্মসূচি বাস্তবায়ন করবে। তারা কয়টা কর্মসূচি করবে? বাস্তবায়ন করবে কয়টা? ৬০টা কর্মসূচি তারা হাতে নিয়ে ৬০টা কর্মসূচি বাস্তবায়ন করবে। ১ নম্বরে তারা নামাজ পড়তে বাধ্য করবে, বাধ্যতামূলকভাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আলহামদুলিল্লাহ। তাহলে যারা ইমানদার, যারা আল্লাহর বান্দা, এদেরকে আল্লাহ ক্ষমতা দিলে তাদের প্রথম কাজ হবে কি? নামাজ কায়েম করা। বলেন না কি? আজকে যদি আমার এই সোনার বাংলা, আমার জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমরা আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি আমার এই দেশকে। আমার এই দেশকে স্বাধীন করার জন্য অসংখ্য শহীদরা রক্তে দিয়ে জীবনের বিনিময়ে আমরা স্বাধীন একটা রাষ্ট্র আমরা পেয়েছি কিনা? যদি আমাদের, যদিও বা স্বাধীনতার পর থেকে পর্যন্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন সবাই মুসলমান, সবাই কি মুসলমান। যদি পার্লামেন্ট থেকে একটা ঘোষণা দেওয়া হয়, কি দেওয়া হয়? একটা ঘোষণা দেওয়া হয়, আজকে থেকে আইন পাস করা হলো, আজ থেকে আজান হওয়ার পরে কখনো কোনো দোকান, কলকারখানা, ইন্ডাস্ট্রি খোলা রাখা যাবে না, সবাইকে মসজিদে যেতে হবে। তাহলে যদি পার্লামেন্ট থেকে আইনটা পাস হয়ে যায়, তাহলে পুরা বাংলাদেশে এটা বাস্তবায়ন হবে কিনা? হবে কিনা? তখন কি হবে? আজান হওয়ার পরে আমাদের পুলিশ ভাইয়েরা আমাদেরকে ডাকবে, সলা 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 সলা, এভাবে করে আমাদেরকে ডাকবে। কারা? পুলিশরা। আমাদের পুলিশ ভাইয়েরা আমাদেরকে ডাকবে। যদি নামাজ পড়তে না যায়, যদি কি করে দোকান খুলে রাখে, আইন না মানে, তাহলে ডান্ডা দিয়ে সাইজ করবে পুলিশ ভাইয়েরা, তাকে মসজিদে ফিটা দিয়ে মসজিদে পাঠাই দিবে। কারা পাঠাইবে? পুলিশরা পাঠাবে। যদি পুলিশ যদি এমন কাজ করে, কোনো বেনামাজি থাকবে? কোনো বেনামাজি থাকবে? তাহলে ইমানের ১ নম্বর দাবি হচ্ছে, আপনি ইসলামে প্রবেশ করেছেন, আপনার প্রথম দায়িত্ব আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ কায়েম করার, নামাজ পড়া আপনার ইচ্ছাও নাই, এবং রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা আপনার কোনো কর্মসূচিও নাই, তাহলে আপনি যদিও বা জন্মসূত্রে আইডি কার্ডে আপনার জন্ম নিবন্ধনে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল লতিফ, আব্দুল করিম থাকতেও পারে, আল্লাহর কসম, আল্লাহর লিস্টে, ইমানদারের লিস্টে আপনার নাম নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ তার কি নাই? ইমান নাই। কারণ ইমান আনার পরে সাথে সাথে আপনার ১ নম্বর কাজ কি বলেন না? নামাজ পড়া। কি বলা বলেন না? নামাজ পড়া। যে নামাজ আজান হওয়ার পরে, আপনাকে দোকান থেকে বের করে আপনি মসজিদে যেতে পারলেন না, আপনি বলেন আমি ইমানদার, আমার ইমান আছে, যে ইমানের পাওয়ার, যে ইমান আপনাকে আজান হওয়ার পরে আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারলো না, যে ইমান আপনাকে দোকান বন্ধ করে মসজিদে নিতে পারলো না, আপনার বন্ধু থেকে গল্প গুজব বন্ধ করে আপনাকে মসজিদে নিতে পারলো না, সেই ইমান আপনাকে কখনো জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে অবশ্যই ইমানদার দাবি করতে হলে, ইমানের স্বীকৃতি আপনাকে দিতে হলে নামাজ বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে। আপনার নামাজ নাই, আপনার কাছে ইমান নাই, আপনি মুমিন দাবি করার কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই।